শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা সবাই মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার মন্ত্র নাম্বার 55 থেকে 61 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 62 নম্বর মন্ত্র থেকে আমরা আলোচনা করব। নম্বর মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ধায়তে বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্চায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে। ধায়ত মানে চিন্তা করা, নিরন্তর চিন্তা করা। আমরা জগতের মানুষেরা সর্বদাই আমাদের পারিবারিক সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি। যা হওয়ার নয় সে বিষয়েও চিন্তা করি, আদৌ যা হবে না কখনো সে বিষয়েও আমরা চিন্তা করি। এইভাবে কোনো একটি বিশেষ বিষয়ের উপর চিন্তা করতে করতে সেই বিষয়ের প্রতি আমাদের আসক্তি জন্মায়। উদাহরণস্বরূপ, কাহারও ধরুন গাড়ি নেই বা বাইক নেই, আশেপাশে সবার বাইক আছে, বন্ধু বান্ধব সবার বাইক আছে, তো ব্যক্তিটি ওই বাইকের চিন্তা করছে, আমার একখানা বাইক চাই। ওই ধীরে ধীরে বাইকের প্রতি সে আসক্ত হয়। সঙ্গতেষু মানে আসক্তি, উপজায়তে জন্মায়। বিষয়ের চিন্তা করতে করতে মানুষের সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মায়। সঙ্গাৎ সঞ্চায়তে কাম, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়।
কাম মানে কামনা বাসনা। উদাহরণ ছিল বাইক। বাইকের বিষয়ে চিন্তা, বাইক নেই, বাইক একখানা চাই, বাইকের প্রতি আসক্তি, মোহ। এই মোহ থেকে এই বাইক প্রাপ্তির জন্য তীব্র বাসনা বা কামনা সৃষ্টি হয়। কামাৎ ক্রোধ অবিজায়তে, আর কামনা বাসনা থেকেই ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ বাইকটি পেলে এক প্রকারের হবে, বাইকটি যদি না পাওয়া যায় তাহলে এক প্রকারের হবে। অপ্রাপ্তি ক্রোধ, অপ্রাপ্তিজনিত ক্রোধ। বাইক চেয়েছিলাম, বাইক পাচ্ছি না, তার জন্য ক্রোধ হবে। বাইক চেয়েছি, কোনোভাবে বাইক পেয়ে গেছি, এইবার বাইকের প্রতি আসক্তি আরো চূড়ান্ত হবে। ওই বাইকে কেউ যদি কোনো ধরনের ক্ষতি করে, একটি মাত্র ক্র্যাশও করে দেয়, তথাপিও আমরা ক্রোধান্বিত হয়ে উঠি। তো প্রাপ্তিতেও ক্রোধ, অপ্রাপ্তিতেও ক্রোধ জন্মায়। তো বিষয় চিন্তা, বিষয় চিন্তা থেকে আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধের সৃষ্টি হয়। এগুলো ৬২ নম্বর মন্ত্র। ৬৩ নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। সিকোয়েন্সগুলি যেন আমরা মনে রাখি। ৬২ নম্বর মন্ত্রের সিকোয়েন্স ছিল পুনঃ পুনঃ বিষয়ের চিন্তা, ওই বিষয় চিন্তা থেকে সেই বিষয়ের প্রতি আসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থেকে বিষয়ের প্রাপ্তির কামনা বাসনা, বিষয় প্রাপ্তির কামনা বাসনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ। সম্মোহন অবস্থা মানে বিচার শূন্য অবস্থা। হিপনোটাইজ, যাকে ইংরাজিতে বলা হয় হিপনোটাইজ অবস্থা। ব্যক্তি তখন আর বিচার বুদ্ধি হারিয়ে ফেলে, কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারে না। ক্রোধ এমন এক মারাত্মক একটা বিকার আমাদের মধ্যে, যে বিকারে আক্রান্ত হলে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই। আর এই হিতাহিত জ্ঞান শূন্য অবস্থা থেকেই স্মৃতি বিভ্রম হয়। স্মৃতি কি? স্মৃতি হচ্ছে আমরা আমাদের পুরানো অভিজ্ঞতা বা জ্ঞান যেখানে স্টোর হয়ে থাকে, সেটাই স্মৃতি। স্মৃতিতে আমাদের অনেক ভালো ভালো জ্ঞান আছে। ক্রোধ করতে নেই এই জ্ঞানও আছে স্মৃতিতে, কিন্তু ক্রোধিত যখন হয়ে আছি, তখন স্মৃতি থেকে আর কোনো ইনপুট আসছে না। কারণ স্মৃতিও বুদ্ধি সব কিছু বিভ্রম হয়ে আছে। আমরা পূর্ণভাবে সম্মোহিত হয়ে থাকি ক্রোধের সময়। স্মৃতি যখন বিভ্রম হয়, তখন ভগবান বলছেন স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ। স্মৃতি যদি নষ্ট হয়ে যায় বা স্মৃতির যদি ভ্রংশ হয়ে যায়, তাহলে বুদ্ধি নাশ হয়। আর বুদ্ধি নাশ হলেই যথাযথ কাজ করা সম্ভব নয়। আমরা বিপরীত কাজ করে বসি, যার ফলে আমাদের জীবনে দুঃখ, কষ্ট এবং বিনাশ, এমনকি বিনাশ পর্যন্ত চলে আসে। তো ৬৩ নম্বর মন্ত্রের সিকোয়েন্সগুলি যেন আমরা মনে রাখি। ক্রোধ থেকে আমরা সম্মোহিত হয়ে যাই, সম্মোহন থেকে
আমাদের স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে আমাদের বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে সবকিছু বিনাশ হয়ে যায়। এই অবস্থা যেন আমরা প্রাপ্ত না হই, তার জন্য আমাদেরকে গীতার কাছে আসতে হবে। গীতা অধ্যয়ন বা গীতা আলোচনা বা গীতা শ্রবণ, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেকে রক্ষা করা, আত্মরক্ষা করা। গীতার জ্ঞানের আলোকে নিজের জীবনকে আলোকিত করা। তাই এই বিশ্বভুবনে যত মানুষ রয়েছে তাদের জন্য গীতাই হচ্ছে শ্রেষ্ঠতম জ্ঞানের ভাণ্ডার। আর এই জ্ঞানের ভাণ্ডার থেকে যে যত বেশি জ্ঞান সংগ্রহ করতে পেরেছে সে ততই এক সমৃদ্ধশালী জীবন যাপন করছে। আমরা বৈদিক সনাতন ধর্মাবলম্বী, আমরা জ্ঞানের খনির মধ্যে রয়েছি, অথচ তার ব্যবহার জানছি না। ছোট্ট একটি গল্প এই প্রসঙ্গে বলছি। একজন ধুবি, যে কাপড়, আমাদের কাপড় চোপড় ধুয়ে দেয়, তাকে আমরা ধুবি বলি। তো সে নদীর ঘাটে প্রতিদিনকার মতো কাপড় ধুয়ে থাকে। তো একদিন সে নদীতে কাপড় ধুচ্ছে, ঠিক সেই সময় দেখে কি একটা পাথর বড় চকচক করছে। ভাবলো এই পাথরটি নিয়েই আমার কাজে আসবে। সে এই পাথরটি উঠিয়ে নিল, নিয়ে কি পাথর জানে না, চিনে না, পাথরটি দিয়ে সেই কাপড়ে সাবান লাগিয়ে কাপড়গুলি ঘষছে পরিষ্কার করার জন্য। তো পাথরটির মধ্যে হয়তো বা কিছু ময়লা টয়লা ছিল, সেই ময়লাগুলো এই ঘর্ষণের সাথে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার ফলে পাথরটি আরো উজ্জ্বল হয়ে উঠেছে, বেশ বড় পাথর সাইজটা। এইবার সে বেশ কয়েকদিন এই পাথরের সাহায্যে এই কাপড় ধোয়ার কাজ চালিয়ে যাচ্ছে, আর পাথরটি বড় চকচক করে উঠছে। সে ভাবলো এটা বোধহয় সাধারণ কোনো পাথর নয়, বোধহয় এটা বিক্রি করলে কিছু পাওয়াও যেতে পারে, কিন্তু কি পাথর সে তো আর চেনে না। তাই রবিটি কি করলো, তার এক বন্ধু ও সবজি বিক্রি করে, সে ভাবলো এই বন্ধুটা, সবজি বিক্রি করা বন্ধুটা হয়তো এই পাথর সম্পর্কে কিছু জানবে, তাই তাকে সেই পাথরটি দেখালো। ভাই এটা কি পাথর? সবজি বিক্রেতা আর কি জানবে, সে বললো পাথরটি দেখতে তো বেশ সুন্দর, আমাকে দিয়ে দে, এনে 1 কেজি আলু নিয়ে যা এইটার বদলে। তো এই ধুবিটা কিন্তু ওই পাথরটি ওকে দিল না, 1 কেজি আলুর বিনিময়ে সে রেখে দিল। সে ক্রমশ ওই সবজিওয়ালা থেকে, ধরুন যারা গালামালের বিজনেস করে তাদের কাছে গেল, তাদের থেকে যারা লোহা লক্করের ব্যবসা করে তাদের কাছে গেল, এইভাবে যেতে থাকলো। আর যত সে অগ্রসর হতে থাকলো, পাথরটার মূল্য বৃদ্ধি পেতে থাকলো। শেষ পর্যন্ত সে একজন হীরা ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছালো। তো হীরা ব্যবসায়ী পাথরটি দেখেই চিনে ফেললো যে এটা একটা অদ্ভুত ধরনের হীরা, এবং বেশ মূল্যবান হীরা। তো তিনি তাকে বললেন, তোমাকে এই হীরার জন্য আমি 10 লক্ষ টাকা দেব। তো ধুবি বেটা তো খুব খুশ, সে 10 লক্ষ টাকা নিয়ে চলে এলো এবং তার
যে পারিবারিক যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা ছিল তখনকার সময়ে 10 লক্ষ টাকা অনেক টাকা। এই টাকা দিয়ে তার অর্থনৈতিক অবস্থার বিপুল পরিবর্তন হয়ে গেল। গল্পটা এখানেই শেষ। গীতা নামক গ্রন্থখানা আমাদের প্রত্যেকের ঘরে রয়েছে। আমরা ওই দুভির মতো গীতা নামক গ্রন্থখানাকে ব্যবহার করছি। গীতার ভিতরের যে জ্ঞান, সেই জ্ঞানের মূল্য আমরা দিতে শিখি বা মূল্য আমরা জানি না। আর জানি না বলেই গীতাখানা বেশ লাল কাপড়ে বেঁধে টেঁধে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। প্রতিদিন সকাল সন্ধ্যা ফুল ধূপ দিয়ে অল্প পূজা অর্চনা করি। গীতাখানাকে ঠাকুর ঘর থেকে বের করতে হবে। যে জায়গায় ঠাকুর ঘরে রেখেছেন সে থেকে স্থানচ্যুত করুন, গীতাখানা নিয়ে বসুন। গীতাতে পরম জ্ঞানের কথা লেখা আছে। সেই জ্ঞানের কথা পড়ুন, সেই জ্ঞানের কথা জানুন, আর নিজের জীবনকে সমৃদ্ধশালী করুন। সমৃদ্ধশালী সর্বভাবে, সার্বিক সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, পারিবারিক সমৃদ্ধি, আত্মিক সমৃদ্ধি। কারণ আত্মিক সমৃদ্ধি যদি হয়, বাকি সমৃদ্ধিগুলি অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যদি আত্মজ্ঞান আপনার লাভ হয়, যদি নিজেকে নিজে জানতে পারেন, তাহলে আপনার সঙ্গে জড়িত আর যা কিছু আছে তারও সমৃদ্ধি অটোমেটিক্যালি হবে। সেদিন যে গল্পটা বলেছিলাম যে আমরা গাভী গরু কিনি কিসের জন্য? দুধ খাওয়ার জন্য। গাভী গরুর সঙ্গে গোবর ফ্রি পাওয়া যায়। কেউ গোবর পাওয়ার জন্য গাভী গরু কিনতে চান না। গাভী গরু কিনা প্রথম উদ্দেশ্য থাকে বা প্রধান উদ্দেশ্যই থাকে বা একমাত্র উদ্দেশ্যই থাকে দুধ খাওয়ার জন্য। বোনাস হিসাবে বা ফ্রি পাচ্ছেন গোবর, যা আপনার শস্যতে আপনি সার হিসাবে ব্যবহার করতে পারেন। তো গীতা থেকে যদি আত্মিক জ্ঞান লাভ হয়, সেই আত্মিক জ্ঞানের ধারায় আপনার বাকি জীবনের বাকি যে অপূর্ণতা, সমস্ত অপূর্ণতার পরিপূর্ণতা প্রাপ্ত হবে। তো আমাদের মধ্যে একটা সাধারণ জ্ঞান বা সাধারণ একটা ভাবনা রয়েছে যে এই সংসার করে গীতা টিতা এগুলি পড়া যাবে না, এগুলিতে সময় দেওয়া যাবে না, সময়ের বিশেষ অভাব আমাদের। যখনই গীতার কথা আসে, সৎসঙ্গের কথা আসে, তখনই সময়ের অভাব হয়। সময়ের অভাব আমাদের অজুহাত মাত্র, মনের দুর্বলতা মাত্র। কেন বলা হচ্ছে দুর্বলতা? যে সাংসারিক বিষয়ে আমরা সবাই সময় দিতে প্রস্তুত, তবুও এই 24টা ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা আমরা ঘুমাই, বাকি 18টি ঘন্টা আমরা কি সারাক্ষণ কর্মব্যস্ত হয়ে থাকি? যে 18 ঘন্টার মধ্যে আমার একটা মিনিটও সময় নেই, একটি সেকেন্ডও সময় নেই। নিশ্চয়ই এইরকম কাহারও জীবনে হয় না। তো সময় নেই কেন বলি? আমাদের অনিচ্ছা। অনিচ্ছা কেন আসে? আমরা এতদিনে এক স্ট্রং মনোভাব গড়ে তুলেছি, যদি ধর্মের দিকে যাওয়া যায়, আধ্যাত্মিকতার দিকে যাওয়া যায়, তাহলে আমার সাংসারিকতা নষ্ট হয়ে যাবে।
আমার সংসারে জীবন বিপন্ন হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে। আমাদেরকে এইভাবে শেখানো হয়েছে, যুগ যুগ ধরে ইহাই শেখানো হয়েছে। আর আমরাও সমাজে প্রচলিত এই ভাবগুলিকে আত্মসাৎ করে বসে আছি। সমাজে যেসব ভাবগুলি প্রচলিত হয়ে আছে, সমস্ত কয়টা ভাবই যে সদ্ভাব না, তা নয়। প্রত্যেকটি ভাবকে বিচার করতে হবে। আধ্যাত্মিকতা মানুষকে শক্তিশালী করে, মানুষকে স্বাবলম্বী করে তোলে। আমরা পরাবলম্বী হয়ে আছি, সর্বদাই আমরা অন্যের অপেক্ষায় থাকি, অন্যকে অবলম্বন করে বাঁচতে চাই। এই অবলম্বিত জীবন সর্বদা দুঃখের হয়, কষ্টের হয়। অথচ আমাদের ধর্ম, আমাদের মুনি ঋষিরা আমাদেরকে এত ঐশ্বর্যবান করে গেছেন, তার খবর পর্যন্ত আমরা রাখি না। আপনারা সবাই অনেক অনেক সৌভাগ্যবান যে আপনাদের উৎসুকতা, আপনাদের শ্রদ্ধা, বিশ্বাস পরমাত্মার প্রতি বৃদ্ধি পাচ্ছে। এই যে পরমাত্মা বিষয়ক জ্ঞান লাভের প্রতি যে আপনাদের উৎসুকতা, আপনাদের যে ব্যাকুলতা, এটা কিন্তু সহজ কথা নয়। পূর্ব জন্মের অনেক অনেক সুকৃতির ফসল। ধৈর্য ধরে এই ভাবটাকে বজায় রাখুন। যদি আমরা এই ভাবটাকে বজায় রাখতে পারি, জীবন আমাদের সুন্দর হবে। সবাই সুন্দরতাকে ভালোবাসে, কিন্তু ওই সুন্দরতার প্রাপ্তি কিভাবে হয়, কিভাবে পাওয়া যাবে, তা সবাই জানার চেষ্টা করে না। সবাই জগৎ থেকে সুন্দরতা পেতে চায়। সুন্দর জামা কিনে নেব, সুন্দর ফুল কিনে নেব, সুন্দর বাড়ি তৈরি করে নেব, সুন্দর গাড়ি কিনে নেব, কিন্তু মনকে সুন্দর করতে কেউ চায় না। মন যতদিন সুন্দর না হচ্ছে, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর স্ত্রী, সুন্দর ছেলে মেয়ে মানসিক শান্তি এনে দিতে পারবে না। তাই 62 এবং 63 নম্বর মন্ত্রে ভগবান যা বলতে চেয়েছেন, যে আমাদের জীবন কেন বিপর্যস্ত হয়, তার একমাত্র কারণ হচ্ছে জগতের বিষয়বস্তুর উপর আমাদের আসক্তি। এতটা আসক্তি, এইগুলি পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে উঠি। আর যখনই এইগুলি পাই না, তখন ক্রোধান্বিত হয়ে যায়। আর যদি বা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা খুশি হই না। কেন খুশি হই না? যতটুকু পেয়েছি ততটুকু, সেইটুকু পাওয়ার পর আমাদের মনে হয় যেন আরো বেশি পাওয়া আমি যোগ্য, কেন পাচ্ছি না? 1 লাখ টাকা চাই। 1 লাখ টাকা যখন পেয়ে গেলাম, তখন ভাবলাম 1 লাখ টাকা হচ্ছে না, আমি তো 10 লাখ টাকা চাই। এখন 1 লাখ টাকায় দাঁড়িয়ে আপনি বলছেন 10 লাখ টাকা চাই। আসলো 10 লাখ টাকা। 10 লাখ টাকায় দাঁড়িয়ে আপনি 1 কোটি টাকা চাই। 1 কোটি টাকায় দাঁড়িয়ে বলবেন হচ্ছে না, 1 কোটি টাকা আমার 10 কোটি চাই। 10 কোটি দাঁড়িয়ে বলবেন না 100 কোটি চাই। 100 কোটি দাঁড়িয়ে বলবেন 1000 কোটি চাই। 1000 কোটি দাঁড়িয়ে বলবেন লক্ষ কোটি চাই। চাই একবার, এই চাওয়া শুরু হয় ছোট্ট থেকেই, কিন্তু তার অপরিসীম যাত্রা, যাত্রা সেই অন্তহীন যেন এক যাত্রা। তো পেলেও আমরা ক্রোধান্বিত হই,
না পেলেও আমরা ক্রোধান্বিত হয়ে যাই, আর ক্রোধের দ্বারা আমরা সম্মোহিত হয়ে যাই। যখন সম্মোহিত হয়ে যাই তখন আমাদের স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে আমাদের বুদ্ধি নাশ হয়ে যায়, বুদ্ধি আর কিছু কাজ করতে পারে না। বুদ্ধি যখন কাজ না করে তখন আমাদের বিপর্যয় অবশ্যম্ভাবী, জীবনে দুঃখ কষ্ট আসবেই আসবে। এমনও অবস্থা হয় মানুষ সুইসাইড করে ফেলে। কোথা থেকে আসে এই সুইসাইডের প্রবণতা? একমাত্র ওই আসক্তি থাকে। ছেলেটি মেয়েটির প্রতি আসক্তি হয়েছে, মেয়েটির প্রেমে পড়ে গেছে, আসক্ত হয়ে গেছে, মেয়েটি মানা করে দিয়েছে, ক্রুদ্ধ হয়ে গেছে, ক্রোধ থেকে এবার আর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না, বুদ্ধি লুপ্ত হয়ে যায়। ওই তখন একটাই কথা ভাবতে থাকে, আত্মহত্যা করে নেব, তাই সুইসাইড করে ফেলে। তো যারা আত্মহত্যা করেছে, যারা নিজেদের দেহকে মেরে দিয়েছে, তারা তো আত্মঘাতী। আর আমরা যারা জীবিত আছি, অথচ ঈশ্বরের প্রতি আমাদের যাদের মতি নেই, যারা আত্মাকে জানতে চাই না, তারাও আত্মঘাতী। কারণ ভিতরে আত্মা রয়েছে, তাকে মেরে রেখেছি, আমরাও আত্মঘাতী। আত্মাকে মেরে মনকে প্রাধান্য দিচ্ছি জীবনে, আর মনের গোলাম হয়ে মন যা যা চাইছে তা পাওয়ার জন্য এই জগতের পিছনে ছুটছি। অথচ সম্মুখে মৃত্যু দাঁড়িয়ে আছে, সে একদিন টুক করে ধরে নেবে, বলবে কোথায় যাচ্ছ, যাওয়া শেষ বন্ধ। জানি আমরা এই কথাগুলি, কিন্তু এমন নেশা আমাদের, ছুটতেই হবে জগৎকে ভোগ করার জন্য, এটা চাই ওটা চাই। তাই এই অবস্থা থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি? আমরা কেহই চাই না আমাদের জীবন অসুন্দর হোক, কেহই চাই না আমাদের জীবন অধপতিত হোক, কেহই চাই না আমাদের জীবন অকালে নষ্ট হয়ে যাক, জীবন অশান্তিতে ভরে উঠুক, কেহই চাই না। ভগবান তার সমাধান দিয়ে 64 নম্বর মন্ত্রে বললেন, রাগ দেশ বিমুক্তইহ, রাগ দেশ বিমুক্তইহ তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরান আত্মবশ্যই বিদর আত্মা প্রসাদম অধিগচ্ছতি। রাগ দেশ, রাগ মানে আসক্তি, দেশ মানে বিরক্তি। আসক্তি, যা আমরা চাই তার প্রতি আমরা আসক্ত হয়ে যাই, যা আমাদের ভালো লাগে না তার প্রতি আমরা বিরক্ত হয়ে যাই। তো বিরক্তিও এক ধরনের আসক্তি, বিরক্তিটাও এক ধরনের আসক্তি। কার উপরে আমরা বিরক্ত হই? ধরুন যে আমার শত্রু, তার প্রতি আমি বিরক্ত হই, আমি তার থেকে দূরে যেতে চাই, দূরে থাকতে চাই। কেন? তার যদি সামনাসামনি হই তাহলে আমি মনে কষ্ট পাই বা মনে আমার অস্থিরতা বেড়ে যায়, তাই তার থেকে আমরা দূরে থাকতে চাই। আবার যাকে ভালোবাসি তার সঙ্গ লাভ করতে চাই। তো ভগবান বললেন, এই আসক্তি বিরক্তি দুটা থেকেই মুক্ত হও, বিমুক্তই হও। আসক্তি বিরক্তি দুটা থেকেই মুক্ত হও। বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরান,
বিষয়ান মানে ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ই চরণ মানে ইন্দ্রিয়ের দ্বারা আচরণ করে। অর্থাৎ ইন্দ্রিয় সবসময় আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের পাঁচটি বিষয় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, একটি ইন্দ্রিয় একটি বিষয়কে জগৎ থেকে গ্রহণ করে এবং সেই অনুসারে আচরণ করে। ঠিক আছে? যেমন আমাকে কেউ গালি দিল, গালিটা আমি কি দিয়ে শুনলাম? কান দিয়ে শুনলাম। শোনার সঙ্গে সঙ্গে আমি রিয়েকশন করছি, আমার আচরণটাও ওইভাবে হচ্ছে। আমরা রিয়েকশন করি, রেসপন্ড করতে পারি না। আরেকদিন না হয় এটা আলোচনা করব, হোয়াট ইজ রিয়েকশন অ্যান্ড হোয়াট ইজ রেসপন্ড। তো যখন ইন্দ্রিয় এবং তার বিষয়ের সংযোগ হয়, এই সংযোগের ফলে, কান এবং শব্দের সংযোগের ফলে আমার মনে ক্রোধ জন্মালো বা আমার মনে অশান্তি জন্মালো, সেই অনুসারে আমার দেহ অ্যাকশন করবে। ওইখানে বিবেক জড়িত নয়, আত্মা জড়িত নন। আত্মাকে দোষারোপ করবেন না। সব আত্মা থেকে আলাদাভাবে আরেকটা ফাংশন হয়ে চলছে এই বডির মধ্যে। আত্মা এগুলি শুধু দেখছেন। তো কানে শব্দ, আমাকে গালি দিয়েছে, কুকুর বলেছে, আমি সঙ্গে সঙ্গে ওই বেটাকে আরেকটা গালি দিয়ে দিলাম। তো বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় যুক্ত হয়ে আমরা আচরণ করি। ওই আচরণ থেকে, ওই ধরনের আচরণ থেকেই মুক্ত হতে হবে। কি করতে হবে? পজ, রিয়াকশন নয়, রেসপন্ড করতে হবে। রেসপন্ড মিন্স, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, রেসপন্ড মিন্স কি হলো এখানে রাখুন, ভিতরে ঢুকাবেন না, এখানে রাখুন। তারপরে তার উপর বিচার করে পরবর্তী কোর্স অফ অ্যাকশন নির্ধারণ করুন। এই যে পজ, স্টপ হয়ে যাওয়া, গালি দিল, স্টপ হয়ে যা, সঙ্গে সঙ্গে উত্তর দিতে গেলেই সমস্যা বৃদ্ধি পাবে। একটু যদি শান্ত হতে পারেন ওই মুহূর্তে একটু পজ করতে পারেন, পরবর্তী মুহূর্তে ওই সমস্যাটির, ওই ঘটনাটির আপনার দ্বারা যেভাবে এটা রেসপন্ড হবে, তা সমস্যাকে জটিল করবে না, সহজ করে দেবে। তাই ভগবান বলছেন বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ জনিত যে আচরণগুলি, সেই আচরণগুলি থেকেও মুক্ত হও। আত্মবশ্যই এই মনটাকে নিজের বশীভূত করো। বিধেয় আত্মা সংযত চিত্ত। বিধেয় আত্মা, আত্মা বলতে অনেক সময় মনকেও বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা যেন এটা স্মরণ রাখি। বিধেয় আত্মা মানে মনকে সংযত করুন, বা সংযত চিত্ত মানুষ। প্রসাদম মানে ভগবানের কৃপা, অধিগচ্ছতি লাভ করেন। যাদের মন বশীভূত হয়েছে, যাদের মন সংযত হয়েছে, একমাত্র তারাই ভগবানের কৃপা লাভ করতে সমর্থ হন। তো প্রস্তুত 64 নম্বর মন্ত্রে ভগবান বলছেন আসক্তি এবং বিরক্তি দুটাকেই ত্যাগ করতে হবে। নাম্বার 2 বললেন ইন্দ্রিয় এবং তার বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দেওয়া যে আচরণ আমরা করে থাকি, সেই আচরণ থেকেও মুক্ত হতে হবে। 3 নম্বর, মনকে বশীভূত করতে হবে, অর্থাৎ মনের উপর নিজের কন্ট্রোল নিয়ে আসতে হবে। আমরা সাধারণত মনের দ্বারা পরিচালিত হই,
মন যেভাবে আমাদেরকে চালায় আমরা সেইভাবে চলি, আমরা মনের গোলাম হয়ে আছি। ওই মনের গোলামি বন্ধ করে দিতে হবে। আর চতুর্থত মনকে সংযত করতে হবে। মন একমাত্র তখনই সংযত হবে যখন পারমার্থিক জ্ঞানে আপনি সমৃদ্ধ হবেন। আসক্তি কি, বিরক্তি কি, বৈরাগ্য কি, এই জিনিসগুলি যদি নাই জানি, ক্রোধ কি, এগুলি কেন উঠে, চিত্তবৃত্তি কি, এই বিষয়গুলি যদি না জানি, তাহলে ওই মনের ভিতরে আমরা সার্জারি করব কিভাবে? এই জগতে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বড় সাবধান ও ওয়াকিবহাল। অতি সহজে আমরা 2-5 টাকা অন্য কাউকে দিতেও চাই না। কোনো কিছু বাজার থেকে কিনতে হলে একদম সঠিক দর কষাকষি করে কিনি। অথচ যখন নিজেকে জানার বিষয় আসে, নিজেকে জানার যখন প্রশ্ন আসে, তখন আমরা নিজেকে জানতে চাই না। এই জায়গায় আমরা বড় নিজেকে ঠকাই। নিজেকে জানতে হবে। নিজেকে জানা মানে নিজের প্রকৃতিকে জানা, যে কি প্রকৃতি গুণের দ্বারা আপনি প্রভাবিত হয়ে আছেন, সেই গুণগুলিকে শুধরাতে হবে। আর এগুলিকে যদি শুধরানো যায়, তাহলে ওই ছাই খাই পাই পাই লাই লাই এইসব অবস্থা থেকে মুক্ত হবেন। তখনও আপনি সম্পূর্ণ সুস্থতার সঙ্গে, বিবেকের সঙ্গে এই জগতে সমস্ত কাজ করে যাবেন। কিচ্ছু ত্যাগ করতে হবে না। না পরিবার ত্যাগ করতে হবে, না ব্যবসা ত্যাগ করতে হবে, না চাকরি ত্যাগ করতে হবে। কিচ্ছু ত্যাগ করতে হবে না, সব কিছু করবেন, অথচ সব কিছুর মধ্যে আনন্দ পাবেন। এই হচ্ছে আধ্যাত্মিকতার সুফল। সব কিছু বড় নিষ্ঠার সঙ্গে করতে পারবেন, সুন্দরভাবে নিপুণতার সঙ্গে করতে পারবেন। তাই প্রস্তুত 64 নম্বর মন্ত্র, আমাদেরকে রাগ দেশ বিমুক্ত হতে হবে, বিষয় এবং ইন্দ্রিয়জনিত আচরণগুলি থেকে মুক্ত হতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, মনকে সংযত করতে হবে। আর যারা এইভাবে করতে পারেন তারাই ভগবানের কৃপা লাভ করেন। ভগবান অন্য কোথাও নেই, আপনার হৃদয়েই অবস্থান করছেন। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। মন্ত্র নাম্বার 65। প্রসাদে সর্বদুঃখানাম, প্রসাদে সর্বদুঃখানাম হানি ঐশ্য উপজায়তে, প্রসন্ন চেতসা হি আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে। প্রসাদে, প্রসাদ মানে ভগবানের কৃপা। ভগবানের কৃপা মানেই প্রসাদ। এই প্রসাদ লাভে কি হয়? সর্বদুঃখানাম, সমস্ত দুঃখ, দুঃখ জড়জাগতিক জগতে, পারমার্থিক জগতে দুঃখ বলে কোনো শব্দই নেই, সুখ বলেও কোনো শব্দ নেই। তো ভগবানের কৃপা লাভ করলে বা আত্মকৃপা লাভ হলে, নিজে যদি নিজেকে জানতে পারেন, জানাটাই বড় কথা। ওই জানাতেই আপনার সমস্ত দুঃখের নাশ হবে। হানি মানে বিনাশ হবে, সমস্ত দুঃখের বিনাশ হবে। প্রসন্ন চেতস হি আশু, যার মন সর্বদা প্রসন্ন আনন্দিত থাকে,
বা প্রসন্নচিত্ত ব্যক্তির আশু মানে অতি শীঘ্রই বুদ্ধি পর্যবতিষ্ঠতে সর্বতভাবে স্থির হয়। রাগ দেশ থেকে যদি মুক্ত হওয়া যায়, মনকে যদি সংযত করা যায়, তাহলে ভগবানের কৃপা লাভ করা যায়। এইবার দুঃখ করে আর বলবেন না, ভগবান আমাকে কৃপা কেন করছেন না, অমুককে কৃপা করছেন, আমাকে কৃপা করছেন না। তো নিজেকে দেখে নিন যে আপনি কৃপা করার মতো জায়গা ছেড়েছেন কি? আপনি কি রাগ দেশ থেকে মুক্ত হয়েছেন? আপনার মনকে কি আপনি সংযত করতে পেরেছেন? যদি পারেন, অবশ্যই ভগবান কৃপা করছেন। আপনারা যারা শুনছেন, ভগবান কৃপা করছেন। কেন বলছি এই কথাটি? এই জন্যই বলছি, এই যে সময়টুকু আমরা শুনছি, যদি যারা আমরা নিষ্ঠার সঙ্গে শুনছি, যদি আমরা এখন এই ঈশ্বরীয় কথাগুলি না শুনতাম, তাহলে কি করতাম? অন্য কোনো একটা জাগতিক সাংসারিক কাজে নিশ্চয়ই ব্যস্ত থাকতাম। হয় টিভি দেখতাম, হয় মোবাইল চ্যাটিং করতাম, হয় কারোর সঙ্গে আড্ডা মারতাম, হয় কোথাও দোকানে বসে গল্প করতাম। অর্থাৎ আমরা মনের চাহিদা অনুসারে কিছু না কিছু করতাম। এখানে যে আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা কিন্তু মনের চাহিদার বিপরীতে। মন কিন্তু সহজে এগুলি ভালোবাসে না। আজ অনেক দিন ধরে আপনারা শুনছেন বলে একটা মন তৈরি হয়েছে। এই অনুষ্ঠানে কত লোক আসছিল, কত লোক চলে গেছে। সবাই মন এখানে ধরে রাখতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এর আগের মন্ত্রে যে আমাদের মধ্যে কাম, ক্রোধ এগুলি এত প্রভাবশালী যে চকিতে আমাদের মনকে হরণ করে নিয়ে যায়। তার আমরাই সবাই প্রকৃষ্ট উদাহরণ। আমরাও জানি যে এই যে আমরা শুনছি, মন কোথাও হঠাৎ চলে যায়, আবার তাকে ধরে আনতে হয়। সে চলে যায়, আবার তাকে ধরে আনতে হয়। তো আপনারা ঈশ্বরের কৃপা লাভ করেছেন, এই জন্য এই যে মন বিভিন্ন দিকে ছুটতে থাকে, তাকে কিছুটা হলেও ধরে এনে আপনার মতো করে রেখেছেন। না, আমি এইটাই শুনব, এই নিশ্চয়তা, এই দৃঢ়তা, এই নিষ্ঠা এসছে। আর তার সুফল যারা অনেক দিন থেকে আছেন এই সৎসঙ্গে বা এই ধরনের সৎসঙ্গে, অবশ্যই তার সুফল আপনারা নিজে নিজে উপলব্ধি করছেন। আর এটা যত দিন যাবে, তত বেশি তার সুফল নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন, কাউকে বলারও প্রয়োজন হবে না। এরোপ্লেনকে যদি কোথাও ল্যান্ডিং করতে হয়, তো সব জায়গায় এরোপ্লেন ল্যান্ড করতে পারে না। তার জন্য এক এরোড্রামের প্রয়োজন, রানওয়ের প্রয়োজন। ওই রানওয়ে থাকলে পরেই এরোপ্লেন ওইখানে ল্যান্ডিং হবে। এরোপ্লেন আপনার বাড়ির সামনে রাস্তায় ল্যান্ডিং করবে না। কথাটার অর্থ কি? ভগবানের কৃপা পেতে হলে মনকে পরিবর্তন করতে হবে, মনের উপর কাজ করতে হবে, মনকে সংযত করতে হবে, মনকে নিজে বসে আনতে হবে, শাস্ত্র অধ্যয়নে থাকতে হবে, ধ্যান করতে হবে,
শ্রবণ মনন নিদিধ্যাসন করতে হবে, তবে মন ধীরে ধীরে উন্নত অবস্থা প্রাপ্ত হবে, চিন্তা শূন্য হবে, বৃত্তি শূন্য হবে। একবারে তো শূন্য হবে না, কমতে থাকবে। ওই যেমন যেমন এখন সমস্ত চিন্তায়, মন মানেই চিন্তা, চিন্তার সমষ্টি। মন আছে মানে অনেক চিন্তা রয়েছে। ওই যে এই মুহূর্তে মনটাকে ধরে রেখেছে সৎসঙ্গে, তো বাকি চিন্তাগুলি ড্রপ হয়ে আছে। অর্থাৎ একটা ভ্যাকাম, খালি জায়গা তৈরি হয়েছে। ওই খালি জায়গায় ঈশ্বর এসে কৃপা করতে পারে। আমাদের মানে তো পরিপূর্ণ চিন্তার দ্বারা যে ঈশ্বর এখানে ঢুকার জায়গা নেই। ঈশ্বর ঢুকবেন কোথায়? তো স্বামী বিবেকানন্দ এই জন্য বলেছিলেন সে মনটা বড় সুন্দর জায়গা, এটাকে ডাস্টবিন করো না। আমরা যত আজে বাজে চিন্তা আছে সব এখানে ঢুকিয়ে রেখেছি। আগেই বলেছিলাম যে এমন কোন বিষয় আমরা চিন্তা করি যে আদৌ আমার জীবনে হবে না, তাও আমরা চিন্তা করি। কাল কি হবে একদম আমরা কত চিন্তা করে শেষ। বিগত দিনগুলিতে কি করে আসলাম তারও চিন্তা করতে করতে শেষ। হয় আমরা বিগত দিনগুলিতে চিন্তা করি, না হলে ভবিষ্যতের দিনগুলির জন্য চিন্তা করি। আর বর্তমানটা এই জন্য বর্তমানকে উপভোগ করার সুযোগ পাই না। বর্তমান এমনিতেই হারিয়ে যায়। আর যার বর্তমান হারিয়ে যায় তার ভবিষ্যৎ অন্ধকারময়। কারণ বর্তমানই ভবিষ্যৎকে তৈরি করে। আজ এই মুহূর্তে আমরা এই জায়গায়, এখন আমাদের বর্তমান, এই মুহূর্তটা বর্তমান। আমি বলার সঙ্গে সঙ্গে একটা মুহূর্ত অতীত হয়ে গেল, আরেকটা ভবিষ্যতের মুহূর্ত পাস হয়ে চলে গেল। আর এই মুহূর্ত, জীবন মানে মুহূর্ত 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 মুহূর্ত, কতগুলো মুহূর্তের সমষ্টি। আর মুহূর্তের শেষে মৃত্যু, কাল দাঁড়িয়ে আছে। কাল দাঁড়িয়ে আছে, ওই মুহূর্তগুলো শেষ হবে, কাল বলবে চলো। তো এই মুহূর্তটা যদি সুন্দর হয়, পরবর্তী মুহূর্তটা সুন্দর হবে। তুই বর্তমানে বাঁচার যেন চেষ্টা করি, উপস্থিত কর্মের সঙ্গে যেন 100% যুক্ত থাকতে পারে। না অতীতের চিন্তা, না ভবিষ্যতের চিন্তা, এই বর্তমান, এই মুহূর্তের চিন্তা। এই মুহূর্তের চিন্তা করলেই ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। আর এই মুহূর্তে থেকে যদি ভবিষ্যতের চিন্তা করেন, তো ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য যে পরিশ্রমের প্রয়োজন ছিল, যে সাধনার প্রয়োজন ছিল, তার ব্যাঘাত ঘটছে। সাধনা ছাড়া কিছুই হয় না। জগতে যারা বড় মানুষ হয়েছে, যাদের বেশ অর্থ হয়েছে, তারাও বড় সাধনা করেছে, অর্থের জন্য সাধনা করেছে। যে খেলোয়াড় হয়েছে সে খেলার জন্য সাধনা করেছে। যে নেতা হয়েছে সে নেতা হওয়ার জন্য সাধনা করেছে। যে মহাপুরুষ হয়েছে সেও মহাপুরুষত্বের জন্য সাধনা করেছে। সাধনা বিহীন কারো কাছে কিছু আসে না। তাই যে সুন্দর জীবন চায়, আনন্দময় জীবন চায়, তাকেও সাধনা করতে হবে। আর এই সাধনা কোনো সময়ের প্রয়োজন হয় না। যে সাধনা করার জন্য আমার সময় চাই, নো। এটা এমন একটা সাবজেক্ট, আপনি প্রতি মুহূর্তে সাধনা করতে পারেন। বিভিন্ন কর্মে সংযুক্ত থেকেও সাধনা করতে, ঈশ্বরকে স্মরণ রাখবেন, সচেতন অবস্থায় জীবন বাঁচবেন, বর্তমানে জীবন বাঁচবেন। এই তো 3টা কাজ। যে আমি বর্তমানে জীবন বাঁচছি কিনা। মন কিছু চাইছে, যদি জিজ্ঞেস করতে হবে মনকে, এটা কেন চাইছো, কারণ কি? ওই কারণের অনুসন্ধান করুন। যখনই মনকে প্রশ্ন করতে শুরু করে দেবেন, কেন চাইছো,
মন তখন নির্বাক হয়ে যাবে। এই মুহূর্তে মনে চিন্তা জাগ্রত হলো যে বাজারে গিয়ে চা খেয়ে আসবো। প্রশ্ন করুন মনকে, কেন বাজারে যাবি, চা খাবি? মন দেখবেন তখন স্তব্ধ হয়ে গেছে। আমরা ওই প্রশ্নটা মনকে করি না, না করার ফলে কি হয়, চা খাওয়ার ভিত্তি উঠেছে, সঙ্গে সঙ্গে বাজারের দিকে ছুটলাম। ওই প্রশ্ন করতে শিখুন। তার জন্য তো আর সময়ের প্রয়োজন নেই। যে কোনো কাজ করছেন, যে কোনো অবস্থায় রয়েছেন, ঈশ্বরকে স্মরণ করা মানে এই প্রশ্নগুলি করা নিজেকে, অন্য কিছু নয়। তাই ভগবান 65 নম্বর মন্ত্রে বললেন যে ভগবানের কৃপা যদি লাভ করা হয় তাহলে সমস্ত দুঃখের অবসান হয়ে যায়। আর দুঃখ যদি অবসান হয়ে যায় থাকবে কি? আনন্দ। ওই আনন্দ যার মনকে ঘিরে আছে, যার মনে শুধু আনন্দ, প্রসন্নতা, তার বুদ্ধি অতি শীঘ্রে স্থির হয়ে যায়। আমাদের জীবনের অপ্রসন্নতা বা দুঃখের কারণ হচ্ছে আমাদের বুদ্ধি অস্থির। বুদ্ধি কখন অস্থির হয়? যখন বুদ্ধি বিভিন্ন কিছুতে সংযুক্ত হয়ে থাকে, তখন বুদ্ধি অস্থির হয়ে থাকে। আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু আমরা চাই, তাই আমাদের বুদ্ধি অস্থির হয়ে আছে। বুদ্ধিকে স্থির করতে হলে একটু নিজের দিকে লক্ষ্য রাখুন, নিজের খবর নিজে রাখুন। জগতের খবর আমরা রাখি, কোথায় কি হলো, কোথায় কি হচ্ছে, সব খবর রাখছি। অথচ নিজের মন কোথায় যাচ্ছে, নিজের মন এইটা কেন চাচ্ছে, ওইটা কেন চাচ্ছে, কেন মন শান্ত হচ্ছে না, এই বিষয়গুলি নিয়ে আমরা যেন চিন্তা করার, ভাবনা করার সময়ই পাই না। স্বামী বিবেকানন্দ তাই বলতেন যে নিজের সঙ্গে কথা বলতে জানে না, সে অশিক্ষিত। সে বড় কৃপণ। নিজের সঙ্গে নিজে কথা বলো। মন আপনাকে বায়াস করার চেষ্টা করবে, পক্ষপাতিত্ব করার চেষ্টা করবে। ওই জায়গায় নিরপেক্ষ দাঁড়াতে হবে। মনের বিচার করতে হলে আপনি তো আপনার বিচার করছেন, মন আপনাকে বুঝিয়ে সুঝিয়ে বোঝানোর চেষ্টা করবে, না এটা ঠিকই আছে। না, মন কখনো ঠিক করে না, কিছুই ঠিক করে না। মন কখনো কিচ্ছু ঠিক করে না। মন সর্বদা তার মাতব্বরীকে বজায় রাখার জন্য অনেক কিছু করে ফেলে। তো মনের মাতব্বরীকে বন্ধ করুন। ওই মনের পিছনেই দাঁড়িয়ে আছেন আপনি স্বয়ং, আত্মা স্বরূপ। একটু শান্ত হয়ে বসলেই দেখতে পাবেন যেভাবে চোখ দিয়ে বাইরের জিনিসগুলি দেখছে, ঠিক সেইভাবে আত্মায় স্থিত হয়ে মনের উদিত হওয়া চিন্তাগুলি, অস্ত দেওয়া চিন্তাগুলিকেও দেখতে পাবেন। ওই চিন্তাগুলিকে দেখুন। ওই চিন্তাগুলি আপনার মনকে, আপনাকে কিভাবে অস্থির করছে তা উপলব্ধি করার চেষ্টা করুন। তবেই মন ধীরে ধীরে আপনার কন্ট্রোলে চলে আসবে। অন্যথায় সারা জীবন আমাদেরকে মনের গোলাম হয়ে থাকতে হবে। এবং এই জীবনটা কেন এলাম, কেন এতদিন বাঁচলাম,
কেনই বা মরে গেলাম, এই অঙ্ক কোনোদিন মিলবে না। আপনারা সবাই এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের হৃদয়স্থ আত্মাকে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি এবং আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।